আসসালামু আলাইকুম। আশা করি আমার দেশের বিদেশের সব বাইন ভালো আছেন। আসলে আজকে এই ভিডিওটা করার একটা কারণ আছে। কারণটা হইল গিয়া যে বহুতে আমার প্রশ্ন করা আমার বন্ধু বান্ধব আছেন, প্লাস অনেকেও আছেন যে যেহেতু তুমি ইউনাইটেড আরব আমিরাতে আছো, তে দুবাই ভিসা আবুধাবি ভিসা এটা কবে খুলবো, ওগুলো আর কি। আর ইদানিং মনে করো ও বিষয় নিয়ে মাতার লাগি আমি আসলে ভিডিওটা করাম, কিছু কথা কইম আর কি। ভিডিও সবে শুন পায়। ইদানিং দেখলাম আরও ফেসবুকেও খুব বেশি মেসেজ করলাম আছে যে দুবাই ভিসা খুলছে। একদম কথা ঠিক, দুবাই ভিসা খুলছে। তো ভিজিট ভিসা সম্পর্কে মাতলে যেখান পাওয়া যায় আর কি। ভিজিট ভিসা খুলছে, ঠিক আছে। ভিজিট ভিসা খুললে মনে করো তারা হয়তো ভাববো তারার লাগে সুবিধা যারা চিকিৎসক, তারপরে শিক্ষক, ডাক্তার, ব্যবসায়ী, মানে এগুলা তারা বড় বড় পদে আছে, একমাত্র তারা বর্তমানে আবার যোগ্য। আর সাধারণ যারা আছেন তাই তাই যদি ঘুরার লাগে আইন একমাত্র তাইলে আইতে পারবা। এখন বিষয় হইল গিয়া যে বর্তমানে ভিজিট ভিসায় আইয়া ই দেশে যে আইয়া ওয়ার্ক পারমিট করতা বা ওয়ার্ক পারমিট ট্রান্সফার হয়ে যেতা এগুলো সম্ভব নাই। কারণ আমি নিজের অভিজ্ঞতা দিয়ে কইরাম যে আমি নিজে আইসি ভিজিটে আইয়া ওয়ার্ক পারমিট লাগাইছি, ই নিয়ম আর রইছে না। এই নিয়ম টোটালি বন্ধ এখন, বুঝছেন। এখন ভিজিটে আইলে একমাত্র ঘুরা লাগিয়ে দিতে পারবা, আইয়া আগলো যাইতে কি হইব, কোনো ধরনের ভিসা লাগাইতে পারতা না। আর অবশ্যই এগুলোর আরও ডকুমেন্ট লাগে, ভালো ভালো ডকুমেন্ট লাগবো। যারা আসেন উদ্দেশ্য আপনার পরিচিত বা যে আনবো তারা অবশ্যই ডকুমেন্ট দিয়া আপনার একটা ভিজিট দিতে পারবো। এখন বর্তমানে বাংলাদেশ প্রতিদিন না হইলে 50 থেকে 30 থেকে 50টা ভিজিটর দুবাইতে, যেগুলো শুধু ঘুরার লাগিয়া কেউ যে কাজ করতে পারবো ইলাম নাই। কিছু কিছু ক্ষেত্রে গিয়া মনে করুক বহুত ক্রাইটেরিয়া আছে এই দেশের নিয়ম কারণ। মনে করুক আপনার ভিসার ট্রান্সফার আছে, যেটা আমরা প্রায় 10-12 লাখ প্রবাসী আছি এখানে বাংলাদেশি, আমরা করতে পারো না। আমি নিজে সুপার মার্কেটও কাজ করি, সরি হাইপার মার্কেটও আমি কাজ করি। এই জায়গাত মনে করো অনেক ধরনের মানুষ আর আমার আর বাংলাদেশি আর যারা লাইসেন্স আছে আছে তার লগে মাঝে মাঝে যোগাযোগ হয় যে কই ভাই কিতা অবস্থা বাংলাদেশ ভিসা কিতা খবর খুলবনি। তারা নিজেরও হতাশ, তারা আবার আমারও লাগবো 20-25 জন মানুষ, আমি আনতে পারলাম না, কবে খুলবো আমি নিজেও টেনশন আছি। তো এই জায়গায় মনে করো একটা ট্রাভেলসর এজেন্সি, বিভিন্ন এজেন্সি আছে, তারা কইব উঠি আপনারে যে ভিসা খুলি গেছে, তে জমা দিলাও কা কত অনেকে জমা দিলে আর এরকম, বুঝছনি। কিন্তু কমপ্লিটলি এরকম অন না, যেটা হইল গিয়া বিষয়, বুঝছনি। এটা শুধু ট্রান্সফার সিস্টেম আছে, ট্রান্সফার সিস্টেম যেটা যারা দক্ষ কর্মী, যারা ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, তারা ও পদে আছে, ওগুলা পদে ড্রাইভার এগুলো পদে আছে, তারা কিন্তু ভিসা ট্রান্সফার ওর। নর্মাল যারা লেবার আছে তারা ভিসা ওর না ভাই, বুঝছেন। যদি ভিসা খুলে তাহলে অবশ্যই আপনারা নিউজ পাইবা। আপনারা বেশিরভাগ সময় ট্রাই করবা যে খালিজ টাইম একটা নিউজ আছে, একটা দুবাইয়ের মেইন নিউজ, যেটা নিউজ চ্যানেল, তো অবশ্যই সবসময় চোখ রাখার, বুঝছই নি। বাংলাদেশেও বর্তমানে বিভিন্ন এজেন্সি আছে যারা অগ্রিম কিছু টাকা নিয়া তারা কাছে রাখবো, পরবর্তীতে আপনার ভিসা হইতো না, আপনার টাকা দিয়ে তারা অন্য চিন্তা করবো, আপনারা ঘুরাইব। তো এর লাগি যেখানে যেটা করবা বুঝিয়া করেন যেন। আর এই দেশে আইবার আগে আপনি কিতা করবা, ইয়া কিতা করতে হইব বা কিতা করতে পারবা, সব কিছু কিন্তু বুঝিয়া তারপরে আপনারা এরকম করেন যেন, বুঝছেন। আর আরেকটা ভিসা বর্তমানে চালু করে, বর্তমানে একটা হইল গিয়া মনে করুকা ইতাদের সাথে স্পন্সর লাগে না এই ভিসার মাঝে আর কি। তো এটা ওয়ার্ক পারমিট ভিসা, মনে করুকা আপনি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী আসুন বা চিকিৎসক, যেটা হোক আপনি মনে করো আইয়া যে প্রজেক্ট আছে এই প্রজেক্টে আপনি কাজ করতে পারবা, কাজ করি আবার যাইতে পারবা, এরকম একটা ভিসা বর্তমানে চালু করে। তো দয়া করি আমার শুভাকাঙ্ক্ষী যারা আসইন, আমার বড় ভাই আইন, ছোট ভাই আইন, সব আসইন, দয়া করি আপনারা যেটাও করবা বুঝিয়া শুনিয়া দুইজনের লগে মাতিয়া ও দেশর যারা বর্তমানে আছে তারার লগে মাতিয়া অন্তত একটা ডিসিশন নিবা, বুঝছনি। বেকার মনে করো দালালরা তো ফরিয়া আন্তাজি কোনো সিদ্ধান্ত নিবা না, অফিসিয়ালি কিতা আছে নিউজও ওটা শুনবা, বুঝছনি। অনেকে আপনার ভিজিটে ফাটাইয়া কইব খাম লাগাইয়া দিব, পরবর্তীতে কিন্তু আপনি খাম না লাগাইয়া দিব, আপনি আনলিগেল অবস্থায় থাকবা। যখন ধরবো তারা বিদেশও বড় ধরনের ফাইন মারবো। অলরেডি মনে করকা 4-5 মাস আগে মনে করকা যারা ফাইন আছে সব মাফ করিয়া দিয়া, যারা ভিসা লাগানোর সুযোগ আছে তারা সুযোগ করিয়া দিছে, অলরেডি তারা এটা শেষ করিয়ে দিছে। বর্তমানে যারা অবৈধ আছে তারা এতে দরের ধরিয়া ফাটার এরকম করে। আবার যখন শেষ হয়ে যাব তা এমনি ইনশাল্লাহ ভিসা চালু হইব। তো এর লাগে ধৈর্য ধরতে হইব। যদি মনে করো ইউনাইটেড আরব আমিরাত আওয়া লাগে,
যদি আওয়ার ইচ্ছা থাকে আর আন্তাজি মনে করো কা ইয়র ফাদো করি না জানো দয়া করিয়া সব ভালো থাকবো।